একইভাবে আমরা আরও একটা ইকুয়েশন ট্রাই করি। আচ্ছা, দেখা গেল আমাদের কাছে এই ফাংশনটা দেওয়া আছে, আচ্ছা। তো এখন আমরা কি করব, ফার্স্টে আমরা দেখি আমাদের ইনপুট কয়টা আছে। ইনপুট আছে 3টা, এবিসি টোটাল আছে ভিতরে এবিসি, তার মানে আমাদের ইনপুট হচ্ছে 3টা এবিসি। এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এইটুক কাজ শেষ। তারপরে এই প্রথম অংশে যাই, এখানে আছে কি এ বার বি সি গুণ আকারে, তার মানে এ বার বি আর সি 3টা জিনিসই অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। এ নিলাম, একে নট গেট দিয়ে এ বার বানাইলাম, বি নিলাম, সি নিলাম, 3টা গুণ আকারে আছে যেহেতু, তার মানে অ্যান্ড গেটের সাথে কানেক্টেড। এইটুকের কাজ শেষ। তারপরে যাই এ বি বার সি, এ নিলাম, বি যেহেতু বার, বিকে নট গেটের সাথে কানেক্ট করে বি বার বানাইলাম, তারপরে সি, এই 3টা আবার গুণ আকারে আছে, তাহলে অ্যান্ড গেট। এইটুক কাজ শেষ। তার পরবর্তী অংশে এ বি সি বার, এ নিলাম, বি নিলাম, সি যেহেতু বার দেওয়া, তাহলে সিটাকে কি করব, নট গেটের সাথে কানেক্ট করব। এবার এই 3টাকে আবার অ্যান্ড গেট দিব, কারণ 3টাই গুণ আকারে আছে। এইটুক গেল। এরপরে আছে কি এ বি সি, কোনো বার নাই, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এটাকেও অ্যান্ড গেটে কানেক্ট করে রাখলাম। এইটুক পোর্শন শেষ, 4টা আলাদা আলাদা অংশ। এবার এই দিকে যাই, এখানে কি দেওয়া, এবার বি সি, তার উপর একটা বার গুণ আকারে আছে, তার উপর একটা বার, অর্থাৎ আমরা লিখতে পারি এই জিনিসটা এবার বি সি 3টা জিনিস ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। ন্যান্ড গেট যদি দিয়ে দিই তাহলেই তো উপরে একটা বার চলে আসলো, তাহলে এইটুকের কাজ করলাম। তারপরে কি আছে, এই বারযুক্ত এবার বি সি প্রথম অংশটা পরবর্তী অংশের সাথে আবার উপরে বার ভিতরে যোগ, অর্থাৎ নর গেটের সাথে কানেক্টেড। তার মানে এই যে আউটপুটটা, এটা নিলাম, এটার সাথে আবার এইটাকে নিলাম, এই দুইটা কিসে কানেক্টেড, নর গেট কেমন ছিল, এরকম। তাহলে আমরা পেলাম এবার বি সি বার, তার সাথে হচ্ছে এ বি বার সি নর গেটের সাথে কানেক্টেড। এইটুক পেয়ে গেলাম। তার পরবর্তী অংশে কী ছিল, এবার আমরা এইটুক কাজ করছি। তার পরবর্তী অংশে দেওয়া আছে এই অংশটা, এই অংশটা আবার এটার সাথে নর গেটে কানেক্টেড। এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে এ বি সি বার। তো এ বি সি বারের সাথে আবার একটা নর গেটে কানেক্টেড। তখন আমরা কি করব, এই আউটপুটটা আর এই আউটপুটটা একসাথে নিলাম, নর গেটে কানেক্ট করে দিলাম। ওকে, তারপরে কি আছে, জাস্ট নর্মাল যোগ, অর্থাৎ অর গেটে কানেক্টেড। এবিসিটা এই পুরাটার সাথে অর গেটে কানেক্টেড। তা এই এবিসিটাকে নিলাম, এটা তো আমাদের এবিসি ছিল, এবিসিটাকে নিলাম আর এই আউটপুটটাকেও নিলাম, এদেরকে একসাথে জাস্ট অর গেটে কানেক্ট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের সার্কিট। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আমরা লাস্ট আরেকটা লজিক সার্কিট দেখব। আচ্ছা, এখানেই লিখি। এখানে আমাদের ধরো ফাংশন দেওয়া আছে হচ্ছে এক্স বার ওয়াই বার, এই ওয়াই বার থেকে আবার এরকম আরেকটা বার, দেন জেড প্লাস এক্স বার। এই ফাংশনটার লজিক সার্কিট এখন আমরা তৈরি করব। তো সেটা কিভাবে করতে পারি, ফার্স্ট আমার কী কী ইনপুট আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে আমি দিলাম আগে এক্স, ওয়াই, জেড। এবার এই অংশে দেখি এটা কি, জাস্ট এক্স নট
পুরোটার সাথে নর্মালি গুণ আকারে আছে, তার জাস্ট একটা এক্স নিলাম, এক্সটাকে এক্স নট আকারে রেখে দিলাম নট গেটের সাথে কানেক্ট করে, এইটুক পার্ট শেষ। এরপরে কি আছে, ভিতরের অংশে আগে যাই, ব্র্যাকেটের ভিতরে আছে জেড প্লাস এক্স বার। তাহলে আমি এক্স নিলাম, এক্সকে বার দিলাম, এটা হয়ে গেল এক্স বার, তারপরে হচ্ছে জেড নিলাম। এবার এই জেড আর এক্স বার কিসে কানেক্টেড, যোগ আছে যেহেতু অর গেটের সাথে কানেক্টেড, এই দুটাকে আমি অর গেটের সাথে কানেক্ট করে দিলাম। তারপরে কি আছে, এই জেড প্লাস এক্স বার এই অংশটা ওয়াই বারের সাথে কী আকারে আছে, ন্যান্ড গেটে কানেক্টেড। ওয়াই বারের সাথে এই অংশটা ন্যান্ড গেটে কানেক্টেড যেহেতু গুণ আকারে আছে। তা আমি এখান থেকে একটা নিলাম ওয়াইকে আমি বানাই দিলাম ওয়াই বার নট গেট দিয়ে, দেন এইটার সাথে এই আউটপুটটা কানেক্টেড হচ্ছে ন্যান্ড গেটে, তাই আমি এটাকে ন্যান্ড গেট দিয়ে দিলাম। তারপরে আবার এই আউটপুটের সাথে আমাদের এই এক্সটা নর্মালি গুণ আছে অর্থাৎ অ্যান্ড গেটে কানেক্টেড। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন ফাংশনের আউটপুটটা। আশা করি বিষয়টা বুঝে গেছে।